এটি আমাদের সাগর দিঘির ঐতিহ্যবাহী দিঘি। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সিঁড়ি। এখানে হয়তো অনেক মাছ আছে, দেখতে পাচ্ছেন পানি দিচ্ছে, খাদ্য দিচ্ছে, মাছ চাষ করে। এখানে হিন্দুদের পূজার সময় ওনাদের ঠাকুরদেরকে ডুবিয়ে রাখে। অনেক বড় দিঘি। এগুলো অনেক আগেকার কন্টেইনার। এখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছি, এই ঘরের ভিতরে আমরা এখন প্রবেশ করব, দেখি কি দেখা যায়। আসলে ঘরের ভিতরে কিছু নেই, সব একদম ফাঁকা। এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটি অনেক বড়, অনেক পুরাতন গাড়ি, অনেক পুরাতন। চাকা গুলা দেখলেই বুঝতে পারবেন, এই গাড়ির ইঞ্জিন গুলা দেখলে আপনি বুঝতে পারবেন অনেক পুরাতন গাড়ি এগুলা। এই যে দেখতে পাচ্ছি আমি, এটা মূলত জানি না এটা কি কাজে ব্যবহৃত হয় এইগুলা। আর এটাই আমাদের এই ঐতিহ্যবাহী সাগর দিঘির দিঘি নামে পরিচিত। এটি সাগর দিঘির ঐতিহ্যবাহী দিঘি। এখানে কিছু লোক বাস করে, ওনারা হয়তো বা মাছ চাষ করেন, এখানে রান্না বান্না করছে। আমরা এখন এই লালগড়টি পরিদর্শন করতে যাবো। আসলে দেখবো বাংলাদেশ সরকার এখানে যে টাকাগুলা ব্যয় করছে কোনো লাভ নাই। দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে এখানে হয়তো বা সিসিটিভি ক্যামেরা ছিল, সব পোলায় মানে তুলে নিয়েছে। কারেন্টের বোর্ড, কারেন্টের যে বোর্ড, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এগুলো দেখ সরকারি জিনিস ভাই। দেখেন এই যে লাইট নেই, দরজা, ঘরের দরজা দেখেন, দরজাটা কিরকম ভাবে খুলে নিয়েছে। একটা লাইট দেখেনি ভাই, কারেন্টের সুইচগুলোকে সব খুলে নিয়ে গেছে। তো আমরা আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আসসালামু আলাইকুম।